হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এসেছি ফেসবুকের কতগুলো মজাদার ট্রিক্স নিয়ে। সেগুলো হচ্ছে এমন কিছু যে আপনি যখন কোনো কিছু আপলোড করবেন, যখন কোনো ফটো আপলোড করবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি আপনার টাইমলাইনে দেখতে পারবে, বাকি ফ্রেন্ড যারা আছে তারা আপনার পোস্ট দেখতে পারবে না। কীভাবে করব সেটা চলুন, আমি আমার ফেসবুকে যাচ্ছি। এই যে গেলাম, যাওয়ার পরে আমরা যেভাবে এখান থেকে ফটো আপলোড করি সেভাবে আপলোড করতে হবে। করার পরে আমি এই একটা ফটো এখানে আমি আপলোড করতে চাই। এই আপলোড করা ফটোটা শুধু আমি একজনকে নির্দিষ্ট করে দেখাতে চাই, কিংবা 5 জনকে নির্দিষ্ট করে দেখাতে চাই। বাকি ফ্রেন্ড যারা আছে আমার ফ্রেন্ড লিস্টে তারা দেখতে পারবে না। তো এটা কিভাবে করতে হবে চলো দেখাই। আমি প্রথমে ফটোটা সিলেক্ট করে নিলাম আপলোডের মতো। তারপরে উপরে দেখো ফ্রেন্ড লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সি মোড়ে ক্লিক করতে হবে। একেবারে এখানে আসার পরে দেখো লেখা রয়েছে স্পেসিফিক ফ্রেন্ডস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যাকে পাঠাতে চাই, আমি যে 4-5 জনকে পাঠাতে চাই, আমি এখান থেকে সেগুলোকে টিক মেরে দেবো। এখান থেকে টিক মেরে এখানে সেভ করতে হবে। সেভ করার পরে এখানে নিচে দেখো লেখা রয়েছে ডান। এই ডানে ক্লিক করলে এই যে ফটোটা তুমি পোস্ট করলে, এটা কেবল যাকে তুমি পাঠিয়েছো একমাত্র সেই দেখতে পারবে, তাছাড়া বাকি যে ফ্রেন্ডগুলো আছে তোমার ফ্রেন্ড লিস্টে তারা দেখতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ডস, 1 নম্বর ট্রিক গেল। এবার যাব আমরা 2 নম্বর ট্রিক। হ্যাঁ, এবার আসি 2 নম্বর ট্রিক নিয়ে। যেটা বললাম, যেটা 1 নম্বর ট্রিক আছে, এটার ঠিক উল্টো। কেমন? ধরে নেওয়া যাক যে আমার ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড আছে। আমি কয়েকজনকে বাদে সবাইকে আমার পোস্ট দেখাতে চাই, সবাই দেখতে পারবে, কিন্তু কয়েকজন, হয়তো 1 কি 2-1 জন যারা আমার পোস্টটা দেখতে পারবে না। তো সেটা আমি কিভাবে করব চলো দেখাই। প্রথমে আমি আমার ফেসবুকে গেলাম। ঠিক যেভাবে তোমরা ফেসবুকে ফটো আপলোড করো সেভাবে করতে হবে। এই যে এখান থেকে আমি একটা ফটো আমি নিলাম। ফটো নেওয়ার পরে কি করব, ঠিক এমনই সেটিংসে যাবো। এই যে ফ্রেন্ড যেখানে লেখা রয়েছে, যাওয়ার পরে এখানে ফ্রেন্ড অ্যাকসেপ্টেড বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার দেখো যে যতগুলো ফ্রেন্ড আছে আমার সবগুলো এখানে সি মোড়ে ক্লিক করলে সব এখানে আছে। আমি সিলেক্ট করব সেই একজনকে যাকে আমি আমার টাইমলাইনের পোস্টটা দেখাতে চাই না। আমি এখানে তাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সেভ করব। সেভ করার পরে এখানে ডান চাপলে এটা পোস্ট হয়ে যাবে, এবং সেই পোস্ট যাকে তুমি সিলেক্ট করলে সে কিন্তু আর দেখতে পারবে না, এবং বাকি সবাই দেখতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস, এটা হলো 2 নম্বর ট্রিক। চলে যাই